ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে হাসপাতাল চত্বরের পরিবেশ বদলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের এক ঝাঁক তরুণ তরুণী। দিনব্যাপী এ অভিযানে হাসপাতাল প্রাঙ্গণ থেকে ময়লা আবর্জনা অপসারণ করে অবহেলিত পরিবেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাসে রূপ দেন তারা। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিচালিত এই কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, সরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও দায়িত্ব। স্থানীয় বাসিন্দা, রোগী ও তাদের স্বজনরা এই উদ্যোগের প্রশংসা করে এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান। স্বেচ্ছাসেবীরা আরো বলেন, একদিনে পরিচ্ছন্নতা অভিযানে শেষ নয়, হাসপাতালের সুন্দর পরিবেশ ধরে রাখতে সবাইকে সচেতন হতে হবে এবং যেখানে সেখানে ময়লা না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হক, বিডি ক্লিন রানীশঙ্কর উপজেলা সহ সমন্বয়ক। আমরা আজকে হরিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার জন্য এসে আমরা লক্ষ্য করছি যে উপজেলা প্রশাসনের এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রচুর জরাজীর্ণ এবং ময়লা স্তূপে পরিণত হয়ে আছে। তো আমরা বিডি ক্লিন যে সদস্যগণ আছি, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমাদের কাজ প্রায় শেষের পথে। আমরা যে কাজটা করে যাব, আমরা উপজেলা প্রশাসনের নিকট আকুল আবেদন করে যাব পরবর্তীতে যে এই হসপিটাল বা হাসপাতালটি যাতে আগের যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা বা অপরিচ্ছন্ন ছিল সেটা যাতে না থাকে এবং আমাদের পরিষ্কারের পর যাতে এই হাসপাতালটা পরিচ্ছন্ন থাকে এবং এ ধারা অব্যাহত রাখে। তো আজকে আমাদের ঠাকুরগাঁও 2 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আব্দুল সালাম মহোদয় এখানে আসছিল। এই ওনার আগমন উপলক্ষে হরিপুর মেডিকেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলতেছিল। এর অংশ হিসেবে পরিচ্ছন্ন কর্মীদের পাশাপাশি আমরা হরিপুর উপজেলা যুবদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং আমাদের যুবদলের পক্ষ থেকে হরিপুর মেডিকেল পরিষ্কার ময়লা আবর্জনা রাখার জন্য ক্ষুদ্র প্রয়াস আমাদের কয়েকটা ময়লার ঝুড়ি এখানে যুবদলের পক্ষ থেকে দেওয়া হইল এবং এটা আমরা এখানে শ্রদ্ধেয় আরএমও স্যার আমাদের এখানে আছেন উপস্থিত, ওনার হাতে আমরা এটা তুলে দিলাম এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ইনশাল্লাহ আগামী দিনেও আমরা যুবদলের পক্ষ থেকে অব্যাহত রাখবো। প্রতি মাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং মেডিকেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ যেন পরিষ্কার পরিচ্ছন্নতা ওনারা চলমান রাখে। আপনারা অবগত আছেন যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রান্তিক উপজেলাতে হওয়ার কারণে এবং জনবল সংকটের কারণে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ এবং গণমাধ্যম তুলে ধরেছেন। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও 2 আসনে আব্দুল সালাম স্যার উপস্থিত হয়েছিলেন এবং সাথে অনেক স্বেচ্ছাসেবী এবং পরিচ্ছন্নতা কর্মী সহ লজিস্টিক সাপোর্টি হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত রয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই হরিপুর উপজেলা যুবদলের সভাপতি মহোদয়কে এবং তার টিমকে, যিনি লজিস্টিক সাপোর্ট এবং